আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার ফলে তাপমাত্রাও আরও অন্তত 4 থেকে 5 ডিগ্রি কমতে পারে। দুদিনে 11 ডিগ্রি কমেছে কলকাতার তাপমাত্রা। গ্রীষ্মের আগেই তাপের দাপটে নাজেহাল হয়ে উঠেছিলেন শহরবাসী। দক্ষিণবঙ্গের অনেক জেলায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল 40 ডিগ্রির গণ্ডিও। সেই পরিস্থিতিতে রবিবার ঝড়বৃষ্টির আবহাওয়া তাপমাত্রা কমিয়ে দিয়েছে। আগামী কয়েকদিনে গরম আরও খানিকটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে 25.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। অর্থাৎ দুদিনে তাপমাত্রার ফারাক 11.5 ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কম। রবিবার সল্টলেকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 6.2 ডিগ্রি কম। রাজ্যের অন্য কোথাও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এত কমেনি রবিবার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার কলকাতায় আবহাওয়া শুকনো থাকলেও ভিজতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। বুধবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি আবার বাড়বে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণের সব কটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ক্যালেন্ডারে বৈশাখ মাস পড়ার আগেই গ্রীষ্ম ঢুকে পড়েছে বাংলায়। গত কয়েকদিনে জেলায় জেলায় একনাগাড়ে তাপমাত্রা বেড়েছে, তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। তার মাঝে রবিবার বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়। তাতে গরম থেকে কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছেন মানুষ। কমেছে তাপমাত্রাও। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতায় সারাদিন আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে না। আগামী দুদিনে আরও 4 থেকে 5 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার কলকাতায় আবহাওয়া শুকনো থাকলেও ভিজতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। বুধবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি আবার বাড়বে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণের সব কটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ক্যালেন্ডারে বৈশাখ মাস পড়ার আগেই গ্রীষ্ম ঢুকে পড়েছে বাংলায়। গত কয়েকদিনে জেলায় জেলায় একনাগাড়ে তাপমাত্রা বেড়েছে, তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। তার মাঝে রবিবার বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়। তাতে গরম থেকে কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছেন মানুষ। কমেছে তাপমাত্রাও। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতায় সারাদিন আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে না। আগামী দুদিনে আরও 4 থেকে 5 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।